আসসালামু আলাইকুম। অনেকেই এখানে কার্ড নিতে পারছেন না। সেই সাথে এখানে অনেক সমস্যা হচ্ছে। তার মধ্যে বিশেষ একটা প্রবলেম অনেকে ফেস করতে পারেন। এখানে আসলে $2 ট্রান্সেকশন করব নাকি $5 ট্রান্সেকশন করব। এই সমস্যাটা মানে এইটা নিয়ে কনফিউজ। তো আজকের ভিডিওতে আমি বেশ কিছু আলোচনা করব। ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনার যে প্রশ্নগুলো এই অ্যান্সারগুলো আপনি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো তার মধ্যে আমি সর্বপ্রথম দেখাতে চাই কিভাবে আপনি হচ্ছে কার্ডটা অ্যাপ্লাই করবেন। তো কার্ড আমি লাইভে অ্যাপ্লাই করব। তার আগে টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নেবেন। এখানে সমস্ত আপডেট সমস্ত অফার সবার আগে শেয়ার করি। প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এখন আমরা কি করব, আমরা আমাদের আপডেটে চলে যাব। তো কার্ড অ্যাপ্লাই করার জন্য সিম্পলি কার্ডের ওপরে ক্লিক করে দিব। এখান থেকেও আপনি চাইলে আসতে পারেন, অথবা এখান থেকে হোম থেকে আপনি এখানে কার্ড অপশন পেয়ে যাবেন, অথবা উপরে সার্চ অপশনে আসতে কার্ড লিখলে আপনি কার্ডের অপশনটা পেয়ে যাবেন। এখানে আমরা কি করব, গেট ইওর কার্ড এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর এখানে আমাদের কান্ট্রিটা দেখাচ্ছে, আপনার কান্ট্রি যেটা সেটা আপনাকে দেখাবে। আমি মানে হ্যাঁ, বাংলাদেশ দেখাচ্ছে, সমস্যা নেই, কনফার্ম। তো কনফার্ম করার পর এখান থেকে এরকম একটা অপশন নিয়ে চলে আসবে। এই যে আমার আইডেন্টি ভেরিফিকেশন আছে, এটা আমাকে টিক মার্ক দেখাচ্ছে। পরবর্তী স্টেপে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আমাদের পরবর্তী স্টেপে নিয়ে আসলো। উপরে আমাদের বাংলাদেশ আছে, নিচে এখানে অপশনাল দেখতেছি স্টেট, এখান থেকে আপনার জেলাটা দিয়ে দিবেন। তো এখান থেকে আমি জেলাটা দিয়ে দিচ্ছি। তো জেলাটা দেওয়ার পর তারপর এটা দেওয়ার পর এখানে বিল্ডিং নাম্বার এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিবেন। এখানে অ্যাপার্টমেন্ট নাম্বার এখানে কিছু দিতে পারেন, সমস্যা নেই। আমি যেভাবে দিচ্ছি এইভাবে আমাকে ফলো করে দিতে পারেন। তো এখান থেকে আপনার উপজেলা বা আপনি যেখানে থাকেন সেটা আপনি এখানে কি করতে পারেন, দিতে পারেন। তো এখান থেকে আমি আমার এটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে পোস্টাল কোড অপশনাল, কনফার্ম অপশনে ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে আসার পর এখান থেকে বেশ কিছু টাস্ক রয়েছে, এখানে প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করে এখান থেকে আপনি নিচে দিতে পারেন যে ফিয়াট গেটওয়ে অ্যান্ড বাইবিট কার্ড, এখানে এটা দিতে পারেন, অথবা ইনভেস্টমেন্ট লং টার্ম হোল্ডিং এখানে যে কোনো একটা দিতে পারেন। আমি ওপরে এটা দিয়ে দিলাম। তো তারপর প্লিজ সিলেক্ট, এখান থেকে আমি স্টুডেন্ট এটা সিলেক্ট করে দিলাম। তো তারপর এখান থেকে ক্রিপ্টোকারেন্সি মাইনিং ট্রেডিং এখানে সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে সর্বনিম্ন আমি এটা দিয়ে দিলাম। তো দেখে নিন। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা কি করবো, এখানে একটা রেফার কোড দিতে হবে আমাদের। থেকে রেফার কোড আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে, আমি এই লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করে দিলে জয়েনও করতে পারবেন, পাশাপাশি যে লিঙ্কগুলো লাগবে, রেফার কোডগুলো লাগবে, ওগুলো দিতে পারবেন। আর এই যে রেফার কোড, এই রেফার কোডের বিনিময়ে আপনি কিন্তু $10 এক্সট্রা আপনি পেয়ে যাবেন। তো রেফার কোডটা দেওয়ার পর এই দুইটা টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে ফাঁকা একটা জায়গায় ক্লিক করে দিব। আচ্ছা, এটা হচ্ছে মানে এটা আপাতত হচ্ছে না, দেখি জিরো কেটে দেওয়া যাক। হচ্ছে না। আচ্ছা, এখান থেকে আমাদের ফোন নাম্বারটা বাইন্ড করতে হবে। তো এখান থেকে আমরা এই যে অ্যাড নাও এই অপশনে ক্লিক করে দিব। অ্যাড নাও এই অপশনে ক্লিক করে দেওয়ার পর ক্যাপচা আসছে, ক্যাপচাটা ফিল আপ করে নিব। আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে কিন্তু একটা হচ্ছে কোড যাবে, কোডটা এখানে বসিয়ে দিতে হবে। আমি রিসেন্ট কোড এখানে ক্লিক করে দিব। এখানে প্রথমবার সমস্যা করতে পারে, পরবার রিসেন্ট করলে কোড দেয়, কোনো সমস্যা হয় না। তো আমরা হচ্ছে ইয়ে করবো, আমাদের কোডটা দিয়ে দিব 82 17 93। তো এখান থেকে আমরা হচ্ছে 82 17 93 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে কিন্তু এটা আমাদের কি হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে। তো এখন এখান থেকে আমরা কি করব, আমাদের রেফার কোড দেখি তাও নিচ্ছে না, এই যে নিচে। তো এখন এখান থেকে আমরা কি করব, সাবমিট অপশনে ক্লিক করে দিব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের পেন্ডিংয়ে চলে যাবে। সাবমিট একটু অপেক্ষা করব আমরা। এটা আমাদের হচ্ছে পেন্ডিংয়ে চলে যাবে। এই যে ভার্চুয়াল কার্ড আন্ডার রিভিউতে চলে গেছে। তো তারা বলছে 24 ঘন্টা 7 দিনের মতো সময় লাগতে পারে। তো অত সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যে এটা অ্যাপ্রুভ করে দেয়। তো আমরা অপেক্ষা থাকি। আচ্ছা, টাইমটা লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এবং দেখতে পারছেন কয় মিনিট লাগছে আমার এটা অ্যাপ্রুভ হইতে। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লেগে গেছে এটা আমাদের অ্যাপ্রুভ হইতে। তো এখন এখান থেকে আমি কি করব, এটা আমাদের কিন্তু মোটামুটি অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো এখন এখান থেকে আমি কি করব, আমি ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আমি আবারও কার্ডে ঢুকবো। এখান থেকে রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর কার্ডে ঢুকলে আমাদের কার্ড আমরা এটা কিন্তু এখন দেখতে পারবো। আচ্ছা, এটা আমাদের সার্ভার প্রবলেম হচ্ছে, আমি ব্যাক করে আমি আচ্ছা, ব্যাকের প্রয়োজন নেই, গেট ইওর কার্ড এখানে যদি ক্লিক করি। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এই যে
দেখেন মামা, আমার কার্ডটা কিন্তু চলে আসছে, আপনারা লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার কার্ড। তো আমি এখান থেকে কার্ডের এখন আমি ডিটেলসগুলো যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখান থেকে কার্ডের উপর ক্লিক করলাম, এই যে এখানে আমাদের এক্সপায়ার ডেট, কার্ড নাম্বার এবং সিভিভি আছে, যে তিনটা প্রয়োজন সেই তিনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, মানে আমাদের কার্ড এখন চলে আসছে। এখন এখান থেকে আমাদের যে টাস্ক, মানে এখান থেকে আমাদের একটা ট্রানজ্যাকশন করতে হবে। এখান থেকে অনেকেই অনেক কিছু বলতেছেন, আমি আপনাদের এই যে প্রশ্ন সেটা আমি উত্তরটা দিয়ে দেই। এখানে বলতেছেন যে ভাই আপনি $2 একটা ট্রানজ্যাকশনের কথা বলছিলেন, অনেকেই $5 একটা ট্রানজ্যাকশন, মানে $5 ট্রানজ্যাকশনের কথা বলতেছেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, এখানে কিন্তু হচ্ছে এই যে দেখেন, মেক ইউর ফার্স্ট ট্রানজ্যাকশন। আমরা যদি ফার্স্ট একটা ট্রানজ্যাকশন করি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা রিওয়ার্ড পাবো। রিওয়ার্ডটা হচ্ছে $10, এটা হচ্ছে 14 দিনের মধ্যে আমরা পাবো। তো এখন অনেকে $5 কথা বলতেছে, এই যে এখানেও কিন্তু বলা রয়েছে, কই গেল, নিউ ইউজার হু অ্যাপ্লাই ফর বাইবিট কার্ডে মেক ফার্স্ট ট্রানজ্যাকশন। আচ্ছা আচ্ছা, এখানে বলছে ফার্স্ট ট্রানজাকশন। তো ফার্স্ট ট্রানজাকশন করলে কিন্তু আমরা মোটামুটি হচ্ছে যে রেফারেল প্রোগ্রামটা ছিল $10, সেটা আমরা কিন্তু পেয়ে যাব। এখানে কি বোঝাচ্ছে, এখান থেকে একটু মনোযোগ দিন ভাই। এখান থেকে দেখেন, আমরা হচ্ছে ফার্স্ট ট্রানজাকশন করলে এখানে কত ট্রানজাকশন করতে বলছে, মানে করতে হবে এমনটা কিন্তু কিছুই বলিনি তারা। তো এখান থেকে আমি $2 কথা বলছিলাম, $2 আমরা ট্রানজাকশন করলে, আপনারা যেহেতু নতুন জয়েন করলেন আপনারা $10 পাবেন, রেফারেল কমিশন হিসেবে $10 থেকে $20 পাবেন। তো এখন এখান থেকে অনেকেই $5 কথা বলতেছে, $5 ট্রানজাকশন। $5 ট্রানজাকশনের একটা অফার আছে, সেটা আমি জাস্ট আপনাদের যদি দেখাই, নেট প্রবলেম হওয়ার কারণে আমি দেখাতে পারতেছি না। এখানে শো হবে, এই যে এখান থেকে এখানে একটা ব্যানার শো হবে ভাই, সেই ব্যানারটা এখানে থাকে রে ভাই, কিন্তু আমার নেট প্রবলেম থাকার কারণে আমার এখানে শো হচ্ছে না। এখান থেকে দেখতে পারবেন যে 100% একটা বোনাস রয়েছে, অর্থাৎ $5 আপনি যদি খরচ করেন, $5 আবারও বোনাস পাবেন। দেখা গেল যে $5 আপনি যে কোনো কিছু কেনাকাটা অথবা রিচার্জ করতেছেন, ওটা কিন্তু আপনার কাছেই চলে যাচ্ছে। পাশাপাশি $5 খরচ করার পর আপনি যদি ওই $5 আবার ব্যাক পান, সেক্ষেত্রে কিন্তু আমাদের $5 প্রফিটই আছে। ওইটা করার কারণে আমাদের এই যে $10 যে ট্রানজাকশনটা সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এখন এখান থেকে অনেকেই এই অফারটা দেখাচ্ছে। তো এখন আমি বলবো যাদের $5 রয়েছে তারা অবশ্যই অবশ্যই এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করে নেবেন। এখানে দেখতে পারবেন, এখানে অবশ্যই রেজিস্টার করতে হবে। আমার ব্যানারটা আসতেছে না ভাই। ওকে, তো এই যে এখানে আপনার ব্যানারটা শো হবে। আমি যদি ব্যানারটা দেখাই, এই যে এরকম, ক্লেম ইউর টাস্ক হেয়ার অ্যান্ড গেট 100% ক্যাশব্যাক, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখন ডিটেলসে আসছি, কিন্তু ডিটেলসটা আপনাকে ভালোভাবে ফলো করতে হবে। তো অ্যাকসেপ্ট এখানে ক্লিক করতে হবে। কিভাবে রিচার্জ করবেন, কিভাবে কি করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আচ্ছা, অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দিব। এখন এখান থেকে আমি যদি এই টাস্কটা এখানে $5 মানে একটা ট্রানজাকশন করি, আপনি চাইলে 2বারও ট্রানজাকশন কমপ্লিট করতে পারেন, 3বারও ট্রানজাকশন করতে পারেন। তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে $5 আপনার একটা ট্রানজাকশন করতে হবে। তো এখন এখান থেকে আমাদের যে ইয়েটা আছে, অর্থাৎ এই যে কার্ডে আমরা এখন টপ আপ করব। তো এখান থেকেও টপ আপ করতে পারেন, অথবা আপনি বাইবিটের হোম পেজ থেকেও এখানে টপ আপ করতে পারেন। তো এখান থেকে ডিপোজিট এই অপশানে আসব। এখান থেকে এখন আমরা ডিপোজিট করে নিব। সো এখানে আমি ডিপোজিট করে নিলাম। আমি এখানে $6 ডিপোজিট করছি, $4 অলরেডি অ্যাড হয়ে গেছে, আর $2 পেন্ডিং আছে। 2-1 মিনিটের মধ্যে এটাও অ্যাড হয়ে যাবে। তো এখন এখান থেকে আমার দেখেন ফান্ডিং অ্যাকাউন্টে কিন্তু আমার মানে ডলারটা শো হচ্ছে। অনেকের এখান থেকে দেখতে পারবেন এই যে ট্রেডিং ব্যালেন্সে আপনার ব্যালেন্সটা শো হচ্ছে। তো আপনার ট্রেডিং থেকে ফান্ডিং আনবেন কিভাবে, ট্রান্সফারের এখানে ক্লিক করে নেবেন। উপরে আপনার ট্রেডিং অ্যাকাউন্টটা নিয়ে রেখে নিচে ফান্ডিং অ্যাকাউন্ট রাখবেন। ম্যাক্স করে দিলে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ফান্ডিং অ্যাকাউন্টে আপনার ডলারগুলো চলে আসবে। সো কার্ড অপশানে ক্লিক করে দিবেন। কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর গেট ইওর কার্ড এখানে ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের এই যে ব্যালেন্স কিন্তু এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের ব্যালেন্স এখানে দেখাচ্ছে। এখন এখান থেকে আমরা কিভাবে টপ আপ করবো সেই বিষয়টা এখন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখানে কেনাকাটা করবো, একটা মাইক্রোফোন অর্ডার দিব। তো এখান থেকে আমি সেখানে কি কেনাকাটা করতে পারি কিনা সেটা আমি দেখাবো। আর এখান থেকে মোবাইল রিচার্জ খুব সহজেই হয়, সেটা আপনারা জানেন। আর এখান থেকে এই যে চোখ আইকন, এখানে ক্লিক করে দিলে আপনার অথেন্টিকেশনে কোড যাবে। কোডটা বসাই দিলে এখানে আপনার কার্ড নাম্বার, সিভিভি সমস্ত কিছু পেয়ে যাবেন। এগুলো দিয়ে আপনি রিচার্জ করতে পারবেন। তো এখন আমি দারাজে যাব।
এখানে আসার পর আমি একটা কাট করে রাখছিলাম, তো এই যে দেখেন মাইক্রোফোনটা আমি নিতে চাই। তো এখান থেকে চেক আউট এখানে ক্লিক করে দিব। তো এখানে আমরা এটা করার পর এখন কি করব, আমরা নিচে প্লেস অর্ডার লেখা আছে, প্লেস অর্ডার এখানে আমরা ক্লিক করে দিব। প্লেস অর্ডার এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ড লেখা আছে না, এখানে ক্লিক করে দিব। তো এখানে কার্ড নাম্বার এবং নাম অ্যান্ড কার্ড, এখানে নাম অ্যান্ড কার্ড এখানে যে কোনো কিছু দিতে পারেন। এখানে মানে এই যে এক্সপায়ারি এবং সিভিভি কার্ড নাম্বার, এই তিনটা কিন্তু আপনি কার্ডের মধ্যে পেয়ে গেছেন। এই তিনটা দিয়ে পরবর্তী স্টেপে চলে আসুন। পরবর্তী স্টেপে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা জিমেইলে তারা করে দিবে। ফোন নাম্বার বাইন্ড করা থাকলে ফোন নাম্বারও করে দিবে। তো তারপর সে কোডটা এখানে দিয়ে দিবেন, সাবমিট। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব, আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। তো 2-4 সেকেন্ডের মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে। এখান থেকে আমি 548 টাকার মতো মানে আরও কয়েন পেয়ে গেলাম, সম্ভবত 548টা কয়েন আমি পেয়ে গেলাম। আচ্ছা, ওটা বিষয় না। তো আমাদের এখানে কিন্তু খরচ কিন্তু প্রায় 548 টাকার মতো করলাম। আমি যদি এখন বাইবিটে যাই, তো এখানে কিন্তু আমি একটা ট্রানজ্যাকশন করলাম, এখানে দেখেন $4 মানে 70 সেন্ট কিন্তু খরচ হয়েছে। মোটামুটি $5 আমাদের ট্রানজ্যাকশন করতে হবে, এজন্য আমি মোবাইলে রিচার্জ নিব। তো এখান থেকে আমি রিচার্জ অপশনে ক্লিক করে দিব। রিচার্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অন্যান্য একটা অপশন আছে, অন্যান্য এটা সিলেক্ট করে নিব এবং এখানে আমি অ্যামাউন্ট কত দিব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর পে করুন অপশনে ক্লিক করে দিব। পে করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে এই যে নামের এখানে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন এবং সিভিভি, তারপরে কার্ড এবং আপনার এক্সপায়ারি ডেট আপনি এখানে যে তিনটা থাকে ওই তিনটা এখানে দিয়ে দিবেন। তো মাইরবিতে একটা সমস্যা হচ্ছে, তো আমি এই জন্য মাই জিপি অ্যাপসে মানে মাই জিপি মানে গ্রামীণ আমি রিচার্জটা নিতে চাচ্ছি। তো এখন এখান থেকে আমাদের এটা লোডিং হচ্ছে, 2-4 সেকেন্ড অপেক্ষা করলে আবারও জিমেইলে কোড যাবে, কোডটা বসাই দিব। এই যে আমাদের একটা কোড পাঠাই দিছে জিমেইলে, তো আমরা কোডটা কি করব, সেমভাবে আমরা এখানে দিয়ে দিব। এই যে জিমেইলে আমার কোডটা দিয়েছে 74 63 55 আর একটু চেক করি, 74 63 55। আচ্ছা, সাবমিট অপশনে ক্লিক করে দেব। তো সাবমিট অপশনে ক্লিক করে দিলে আমাদের রিচার্জটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেভাবে ভিডিওতে দেখালাম এভাবে আপনারা রিচার্জ কি করবেন, কমপ্লিট করে নেবেন। মোটামুটি $5 একটু বেশি ট্রানজ্যাকশন করে নেবেন, যাতে কোনো প্রকার সমস্যা যেন না হয়। তো আমি মোটামুটি আমার রিচার্জটা কিন্তু সাকসেসফুলভাবে করে নিয়েছি। তো এখন এখান থেকে আমি আমার বাইবিটটা চেক দিব। তো এখানে এই যে দেখেন এবার কিন্তু 100 টাকা রিচার্জ দিলাম, যেখান থেকে সিএসিটা মানে 0.86 USDT ভ্যালু শো হচ্ছে। মোটামুটি দুইটা মিলে আমার কিন্তু $5.5 মতো ট্রানজ্যাকশন হয়ে গেছে। তো এখন এখান থেকে আমাদের যে $5 ট্রানজ্যাকশন করলে $5 বোনাস দিবে, এটা সমান সমান ধরে নেন, মানে $5 আপনার লাভ। হ্যাঁ, এই যে আপনি রিচার্জ বা আমি এটা কিনলাম, এটা কিন্তু